আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মালদ্বীপ। বন্ধুরা, বর্তমানে আমি আছি মালদ্বীপের হুলুমালেতে। এখানে এসে বিসমিল্লাহ করে ব্লগ শুরু করলাম হুলুমালেরই। যাই হোক, ব্লগ শুরু করার আগে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখে মালদ্বীপের, যা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করবো আজকে। মাশাআল্লাহ, দেখেন খুব জোস একটা ওয়েদার। আমি মনে করছিলাম বৃষ্টি প্যারা দিবে, কিন্তু বৃষ্টি নেই, বিকজ এখন বৃষ্টির সিজনও নেই। তো হুলুমালেতে আসলাম। হুলুমালের ব্লগ সম্পর্কে আপনাদেরকে বিশেষ কিছু ধারণা দেবো ব্লগে আর কি। সেটা হলো যে এখানকার লোকজন কেমন হয়ে থাকে, হোটেল মুটেলগুলো কেমন, এবং প্রাকৃতিক সৌন্দর্য। আমার যে ব্লগের ধরন সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা। সেটা হলো যে আমি নিজে এনজয় করি। আমার যে আনন্দদায়ক মুহূর্তগুলো অথবা প্যারাশনের মুহূর্ত, যেটাই আমি ফিল করি, সব কিছু আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি। তো যারা মালদ্বীপে আসবেন নতুন, তাদেরকে বলে রাখি, আমাদের যে একটা এক্সপেকটেশন থাকে দেশের বাহিরের প্রতি, যে হ্যাঁ দেশের বাহিরে যাচ্ছি জিনিসটা এমন হবে তেমন, কিন্তু অনেক সময় কী হয়, ফিকে হয়ে যায়। আমি একটা জিনিস দেখছি, যেসব দেশে বাঙালি যত বেশি, বাঙালি ট্যুরিস্টদের মানে সম্মান তত কম। এটা কী কারণে আমি বলি, যখনই আমরা এই হোটেলে আসি, হোটেলের স্টাফ বয় হলো বাঙালি। আমাদের হোটেল বুক ছিল হলো যে 2 দিনের ডাবল বেড। সে একটা বেড দিয়ে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আরেকটা বেড কই, আমরা তো টু সিঙ্গেল বেড ছিল। সে আমাকে বললো যে এরকম হয় না, আমাদের হোটেলে নেই। পরে যখন আমি রেগে আমি নিচে আসলাম রিসিপশনে ম্যানেজারের সাথে কথা বলতে, ম্যানেজার আমাদেরকে বললো ডাবল বেড দিতে। কিন্তু দেখেন, ওই বাঙালি এখানে চাকরি করে, সে কি তার ঘর থেকে এনে দিবে? কিন্তু না, তাদের আচার বিহেভিয়ার দেখলে মনে হয় মানে ওদেরকে কীভাবে হোটেল ম্যানেজমেন্টের চাকরি দেয়, এটা নিয়ে আমি শঙ্কিত। আমি যেটা ফেস করছি, এর মানে সবাই যে এরকম হবে তা না, তবে বাঙালি যেসব দেশে বেশি থাকে হোটেল ম্যানেজমেন্টের দিকে, ওইসব দেশে কেয়ারিংটা একটু খুব কমই থাকে। সেটা আমি সৌদি আরবও ফেস করছি, মালদ্বীপে এসেও। যাই হোক, এসব ঝামেলাবাদ আপনাদেরকে এই সুন্দর ওয়েদারের মনোমুগ্ধকর পরিবেশ এখন আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট লোক, ক্যামেরাটা আমরা মুভ করি, দেখতেছেন কি জোস! ও মাই গুডনেস, আল্লাহু আকবার! কি সুন্দর ওয়েদার, আকাশের কালার, মাশাল্লাহ। মালদ্বীপের সব মানে সৌন্দর্যের দিক দিয়ে সেটা হলো যে পানির কালার আর আকাশের কালার মিলে একাকার। দেখেন, বিচের দিক দিয়ে বিট করতে পারবে না মালদ্বীপকে। মাশাল্লাহ। এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এয়ার ট্যাক্সি যাচ্ছে। এখানে কিন্তু $50 থেকে $200 ভিতর আপনি এয়ার ট্যাক্সি পেয়ে যাবেন বিভিন্ন আইসল্যান্ডে যাওয়ার জন্য। মালদ্বীপ কিন্তু পুরো আইসল্যান্ডে ভরপুর। 212টা নাকি কতটার উপরে দ্বীপই আছে, আমি যতটুকু শুনলাম। গণনা হয়তো এক্স্যাক্টলি নাও হতে পারে, তবে এমনটাই হবে। আর হুলুমালে কিন্তু এয়ারপোর্টের সাথে আপনারা যারা বিশেষ করে হলো যে মালদ্বীপের ভ্রমণে আসেন 3 দিন অথবা 5 দিনের ট্যুর নিয়ে, তারা তো অলরেডি জানেন যারা আসছে। আর যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি যে মালদ্বীপ দেশটা কিন্তু অনেক মানে এত ছোট না, মোটামুটি বড়। তবে হ্যাঁ, কালকে বন্ধুরা, আমি ব্লগ করতেছি, এখানে মনে হয় একজন বলে আমার কালকে ভিডিও দেখছে, আমাকে ডাক দিতেছে সে। আমি মাত্র বসছিলাম, বসে যে আপনাদের সাথে কথা বলবো। তাই নাকি? যাক, শুনে খুশি হলাম। এখানে হোয়াইট বিচ ভিউ না? কালকে আপনি আমার ভিডিও দেখছেন, আজকে আপনার সামনে আমি ভিডিও কন্টিনিউ দেখি, কিন্তু কালকে হঠাৎ করে মনটা খারাপ, আমি কই না বয়া বয়া ভিডিও দেই। আর ভিতরে দিয়ে আপনার ওই যে ইয়ার ভিডিওগুলো, আপনার ইন্দোনেশিয়ার ভিডিওগুলো হ্যাঁ। করছে, তো আমি এগুলা বয়া বয়া টাইনা টাইনা দেখলাম। তো আমার একটা ইচ্ছা, আমি এক সময় ভিজিট করবো আর কি। আচ্ছা, যাক ভাই, ভালো লাগলো কথা বলে। আমি তাহলে ব্লগটা করি, আমি পরিবেশটা একটু দেখাই, ঠিক আছে? সমস্যা নেই। ওকে ভাই, ওই যে আমাদের হোটেলটাও করে দেন, অনেক বাংলাদেশি ভাই আসে আমাদের হোটেলে। শিওর। ওই যে হোয়াইট বিচ ভিউ। ওকে, বিকালে হ্যাঁ, সানি সুইটে ফেমাস না এগুলো, তো এমন আহামরি পাচ্ছি না, বুঝছেন? বাঙালি যেসব দেশে বেশি থাকে, ওইসব দেশে বাঙালি ট্যুরিস্টদের ইজ্জত কম থাকে। আয়সা মাত্র মনে করেন আমার কেন জানি মনে হচ্ছে না, আমি তো এত দেশ ঘুরছি, আলহামদুলিল্লাহ, আপনি হয়তো ভিডিও দেখেন জানেন, কিন্তু ওই ফিলটা আমি পাচ্ছি না।
ওই মনে হয় না যে ওই মামার বাড়ি খালার বাড়ি যাওয়া হয়েছে এই বললে না বললে না, গেস্টদের সাথে যে একটা ওই সুইটনেস জিনিসটা পাচ্ছি না। তবে মাইন্ড করবেন না, বাঙালির দ্বারা হোটেল ম্যানেজমেন্ট হয় না, আমি জানি না সবাই এরকম কিনা, তবে এই কেসগুলো আমি পাইছি। আর আমরা একদম লোকালরা কি লোকাল যারা ওয়ার্ক হোল্ডার আছে না, হ্যাঁ তাদের জন্য আমাদের কাজটা অনেক সুবিধা। আচ্ছা। আর ইউরোপিয়ানদের জন্য তো প্রাইভেট আইসল্যান্ডগুলোই থাকে, যার ওরাও মনে করেন যে ওই মাইন্ডসেট নিয়ে বসে আছে। আর বিশেষ করে অন্য দেশের মধ্যে যে ফিল্ডটা আছে না, এখানে পাইবেন না, এখানে একটু চাল চলন সবকিছুই ভিন্ন। কারণ আমরা তো এই যে সব 15 বছর ধরে থাকি। 15 বছর, ভাই কি করবো ভাই? মাশাআল্লাহ, এটা তো ভালো দিক ভাই। এখানে যে পরিমাণ বাঙালি, আমি যতটুকু শুনছি প্রায় 2.5 লাখ নাকি 2 লাখের কাছাকাছি। 1 লাখ, 1 লাখ তো অফিসিয়ালি, এই দেশের জনসংখ্যাই তো আছে 5 লাখ। 1 লাখ অফিসিয়ালি আছে, আনঅফিসিয়াল তো অনেক আছে এখানে, আমাকে যেটা বললো। না, এগুলো আপনার আগে ছিল, চলে গেছে করোনার পরে। করোনার পর চলে গেছে। দেখ, এটা ভালো দিক, বাঙালি আছে, জব করতেছে, বিজনেস করতেছে, জিনিসটা আমাদের জন্য প্রাউডের বিষয়। ওয়াও। যাই হোক, আমরা একটু হাঁটি বিচটা ধরে, হুলুমালের বিচ। তো ব্লগ করতে এসে আমি এয়ারপোর্টে আসছি যখন, তখন এরকম অনেকজনের সাথে দেখা হয়েছে। তো আপনারা দেখেন, পছন্দ করেন, চেহারাটা যে মুখস্থ রাখছেন এটা আমার জন্য অনেক বেশি। আলহামদুলিল্লাহ, জিনিসটা আমি খুশি হলাম। এরকম আপনারা যদি আমার ভিডিও এখন যারা দেখতেছেন, কেউ দেখলে ডাক দিবেন, হাই হ্যালো রোহান ভাই কেমন আছেন, জিনিসটা আমার জন্য খুবই আনন্দদায়ক এবং খুবই ভালো ফিল হয়। বিকজ এই যে ব্লগগুলো করা হয়, বিভিন্ন দেশে যাওয়া হয়, মেমোরিগুলো ক্যাপচার করে আপলোড করি, সর্বশেষে যতই পরিশ্রম এর পিছনে কিন্তু অনেক কিছু থাকে। একটা ট্যুরের পিছনে যে কত ধরনের প্ল্যানিং, কত পরিশ্রম থাকে, সব কিছু কিন্তু সফল হয়ে যায়। কেউ যদি বলে ভাই আপনার ভিডিওতে দেখে আমার ভালো লাগে, জিনিসগুলো তখন আমার জন্য মানে পাওয়ার বুস্টার হিসেবে কাজ করে। ওকে, আমরা একটু বিচের সামনে আরও যাই। এখানে 2 মিনিট পর পর এয়ার ট্যাক্সি আসে, আর আমরা আসছি একবারে সানি বে আমাদের হোটেল। আমি রেফার করব না ওইখানে আসার জন্য, কারণ এখানে এসে আপনি ওই ধরনের গেস্টের আপ্যায়ন পাবেন না। সানি সুইটস হুলুমালে একবারে ফালতু সার্ভিস, জঘন্য। একটা টুথপেস্ট ব্রাশ, দুঃখের কথা বলি, এজ এ ট্যুরিস্ট হিসেবে আসছি, যে পরিমাণ টাকা, ওই পরিমাণ টাকা অনুপাতে অনেক সার্ভিস পাওয়ার কথা। একটা টুথপেস্টও দেয় নাই, একটা ব্রাশও দেয় নাই, একটা সাবানও দেয় নাই। সকালবেলা জাস্ট নামে মাত্র 3টা পরোটা, একটা ডিম নাস্তা, ব্রেকফাস্ট, আর কিছুই না। তো এখানে আহামরি কিছু নেই, মানে যে একটা ফিল আমি পাই নাই। উল্টা তারা তর্ক করে যেগুলো নাকি কোনোখানে দেয় না। তো মানে কিছু বাঙালি, আমি সবাইকে বলতেছি না, উইথ রেসপেক্ট, কিছু বাঙালি জব করলে মনে করে যে আসলে পুরো দুনিয়ার সিস্টেমই এরকম হয়, আসলে কিন্তু না। যারা ট্রাভেলিং করেন তারা হয়তো জানেন যে আপনি যদি মিনিমাম $25 দিয়েও একটা হোটেলে থাকেন, কী লেভেলের সার্ভিস আদার কান্ট্রিতে দিয়ে থাকে। তবে এখানে আপনার মিনিমাম $50 নিচে তো হোটেল পাবেনই না, যে পরিমাণ টাকা কাটে, সাথে সার্ভিস ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স মিলাই টিলায়, ওই টাকা দিয়ে অন্যান্য জায়গায় 4 স্টার 5 স্টার হোটেলই পাওয়া যায়, এসব গেস্ট হাউসের চেয়ে। যাই হোক, পিছনের দৃশ্য দেখায় আপনাদেরকে, পরিবেশটা দেখুন তো। মাশাআল্লাহ। ওয়াও। ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি, ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসবেন রোহান ব্লগ ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত রইল দেখার জন্য। ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ওখানে ভালোবাসা দেখিয়ে আসবেন, আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন ইউটিউবে। মাশাআল্লাহ, আমার তো মন চাইতেছে এখানে ক্যামেরাটা ধরিয়ে রাখি, আপনাদেরকে এই দৃশ্যগুলো শুধু দেখাই। ভ্যাকেশনের জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা হলো যে মালদ্বীপ। আপনি এখানে কিন্তু ভালো সময় পার করতে পারবেন। বিকালে যখন এখানে বসবেন কফি অথবা চা নিয়ে, জাস্ট এনজয় করবেন এই ওয়েদার। সাগরের বিশাল বিশাল গর্জন দেখেন, কত বড় বড় ঢেউ আছড়ে পড়তেছে, তার উপরে এই নীল জলরাশি, মাশাআল্লাহ। যাই হোক, যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন, নতুন কেউ প্ল্যান করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, কেউ যদি মালদ্বীপ ট্যুর দিতে চান, এয়ার টিকিট সহ হোটেল বুকিং
এবং বিভিন্ন ট্যুর প্যাকেজ নিতে আমাদের বিডি ট্রাভেল মার্ট নিচে না দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই কাজে হেল্প করতে পারি। মালদ্বীপ কোনো ভিসা লাগে না, কোনো কিছু প্রয়োজন হয় না, আপনারা খুব ইজিলি আসতে পারবেন। অনেকে হয়তো মনে করেন ইমিগ্রেশন কঠিন, আসলে কিন্তু না। আপনি যদি নিয়ম মেনে চলে আসেন তাহলে ইমিগ্রেশন আপনার জন্য পানিবাদ। আপনাদের সবাইকে কিন্তু মালদ্বীপে আসার নিমন্ত্রণ রইল। যদি আসতে চান বিডি ট্রাভেল মার্টের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, আপনাদেরকে সস্তায় আমরা এয়ার টিকিট সহ হোটেল বুকিং সব কিছু দিয়ে দেবো। তো মালদ্বীপের ব্লগ থেকে আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নেব। আমরা নেক্সট পার্টে দেখাবো হলো যে হুলুমালের রাস্তাঘাট লোকাল লোকজন কেমন হয়ে থাকে। এইটাতে জাস্ট আপনাদেরকে আমি আমার বিচটা দেখালাম এবং আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম এখানকার হোটেল সম্পর্কে, যেটা আপনারা হয়তো আশা করে আসবেন কিন্তু আপনারা রেজাল্ট এরকম পাবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড ইউটিউবে গিয়ে বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেম টাইম সেম ইউটিউব চ্যানেলে।